হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে এখানে গরুর মাংসের একটা ঝোল, পাতলা ঝোল করবো, ভুনাটা না। তো গরুর মাংসের পাতলা ঝোলটা কিভাবে খেতে ভালো লাগে আর কিভাবে রান্না করলে খেতে ভালো লাগে সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনাদেরকে ভাবলাম যে কী করলাম আজকে তাই দেখিয়ে দেবো আর কী রান্না করলাম শুক্রবারের দিন। তো সকালে আমাদের খিচুড়ি রান্না করে খাওয়া শেষ, তো ওটা দেখাতে পারিনি। এদিকে রাইসে আমি পোলাওটা অলরেডি বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে যাচ্ছে। আর এইখানে হচ্ছে গরুর মাংসটা সব রেডি করে নিয়েছি। তো কি কি মশলা নিয়েছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে নিয়েছি, এটা হচ্ছে গরুর মাংস, আর এটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে আছে ধনিয়া, এখানে আছে হলুদ, এখানে আছে এটা হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো, আর এখানে হচ্ছে আদা রসুন বাটা, আর এটা হচ্ছে জিরা বাটা, সরিষার তেল, আর নিয়েছি এখানে দারচিনি, আর নিয়েছি গরম মশলা যেটা কাঠ, দারচিনিও বলে অনেকে, আর নিয়েছি এখানে এলাচ, আর নিয়েছি তেজপাতা, লবণ। তো এই কয়টা মশলা দিয়ে, ঘরে থাকা মশলা দিয়ে কীভাবে রান্না করি সেটা দেখাবো। আর লাস্টে একটু জিরা গুঁড়ো অবশ্যই লাগবে, তো সেটা অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটার সাথে থাকবেন। তো প্রথমে দিয়ে দিব কড়াইতে মাংসটা। এখানে মাংসগুলো দিয়ে দিলাম, ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, গরম মশলা, আর দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা স্বাদ মতো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা, দিচ্ছি হচ্ছে রসুন বাটা আর আদা বাটা। গরুর মাংসতে আদা রসুন বাটাটা একটু বেশি লাগে। দিচ্ছি সরিষার তেল 1 কাপ পরিমাণে। এটা খুব ভালো করে মেখে নেব। গরুর মাংসটা মাখার উপর ডিফারেন্স করে, যে ঠিক মাখাতেই মনে হবে যে কষানো প্রায় হয়ে গেছে, এরকম লাগবে। এই মাংসটা খেতে অনেক সুস্বাদু হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় আর কতটা ইয়াম্মি হয় মাংসটা। তো আলুটা আমি এখনই দিব না, আলুটা পরে দিব। এখন চুলোর জালটা ধরিয়ে দেব আমি। তো খুব ভালো করে টাইম নিয়ে মেখে নেবেন, 10 থেকে 15 মিনিট। তো চুলোর জালটা আমি ধরিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়েছি, দেখুন বেশি পানি দিইনি, একদম হালকা পরিমাণে পানি দিয়ে জালটা ধরিয়ে দিয়েছি। তো 5 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে দেবো আমি। আমাদের বাড়িতে বেশি তেল মশলাটা পছন্দ করে না আপনাদের ভাইয়া, তো একটু অল্প তেল মশলা পছন্দ করে, কিন্তু মশলা যে এতটাও কম তাও না। খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে মশলার ঠিক পরিমাণই আছে, কিন্তু এটা খুব পাতলা ঝোল হবে, ভুনাটা না। তো এটা বারবারে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব, খুব আস্তে লো আছে জাল দিয়ে। বারে ঢাকা দিব এভাবে, আর সিদ্ধটা করে নেব। প্রায় এরকম 5 মিনিট পর নেড়ে দিব। আর আলুটা আমি এখনই দিব না, আলুটা এই যে কেটে রেখেছি। তা আলুটা এরকম মোটা সাইজ করে কেটে নিতে হবে, একদম মোটা থাকবে আলুটা। তা আলুটাও দিয়ে দিব কিছুক্ষণ পরে, আর পরের বার নাড়া দিব, তখনই আলুটা দিয়ে দেব।
মাংসটা প্রায় কষানো শেষ। এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংসতে, আর মশলাটা একদম গায়ে গায়ে লেগে গেছে, একদম কষা হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেবো যে আলুগুলো কেটে রেখেছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। তা আলুগুলো এরকম বড় বড় পিস করে নিয়েছি, সে আলুগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে প্রায় 10 মিনিট মতো কষাবো। কষার পরে ঝোলটা অ্যাড করবো এখানে। তো এইভাবে যেভাবে আমি রান্না করলাম যে পদ্ধতিতে, সেই পদ্ধতিতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি আর অনেক সুস্বাদু হয় এই মাংসটা। আবারও ঢাকা দিয়ে দেব। তো এই দেখুন প্রায় 15-20 মিনিট পরে এরকম হয়েছে আলুটা। আলুটা যখন এরকম হয়ে গেছে তখন আমি ঝোলটা অ্যাড করব এখানে। তো ঝোলটা দিয়ে দেবো এখন। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি পাতলা ঝোল করব তো ঝোলটার পরিমাণ একটু বেশি দিব, কারণ আমার আলুটার মাংসটা হালকা একটু সিদ্ধ হবে। প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার মাংসটা, তারপর আমি একটু হালকা পরিমাণে ঝোলটা বাড়িয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে 15 থেকে 20 মিনিট পরে আমি জিরা গুঁড়াটা অ্যাড করবো এখানে। তো এটা আমি ঢাকা আবারও দিয়ে দিব। ঢাকা দেওয়ার পরে এটা জোরে একটু জালটা দিব। তো এভাবে মাংসটা আমার প্রায় রান্না করছি, প্রায় আধা ঘন্টা ধরে রান্না করতেছি, আরও 20 মিনিট মতো লাগবে। তো 45 মিনিট মতো লাগে গরুর মাংস রান্না করতে, তাহলে খুবই সফট আর টেস্টি হয়। তো দেখতে থাকুন এর পরবর্তী মাংসটা কীরকম পাতলা ঝোলটা হয়। তো খুব পাতলাও না খুব গাঢ়ও না, ঝোলটা সেরকম মিডিয়াম পরিমাণে থাকবে। তো 10 মিনিট পরে আবার ফিরে আসছি। তো এই দেখুন আধা ঘন্টা পরে আমার তরকারিটা ঠিক এরকম চলে আসছে, কালারটা খুবই ভালো লাগছে দেখতে। এখন হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। তো সরি, খেয়াল ছিল না আপনাদেরকে দেখাতে। তো এরকম লো আছে, প্রায় আধা ঘন্টা আমি এটা রান্না করেছি। তো ঝোলটা দেখো না, দেখে নিন যে কী পরিমাণে থাকতেছে। তো ঝোলটা খুব ভালো, মানে খুব পাতলাও না খুব ঘনও না, মিডিয়াম আছে ছিল। এটা খুব ভালো লাগবে খেতে। তো এই ঝোলের তরকারিটা খেতে খুবই খুবই ভালো লাগে। তো হাসান মায়া খাওয়ার পরে কি বলে সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে তরকারিটা, খেতেও মাশাআল্লাহ খুব ভালো হবে মনে হচ্ছে। তো খাওয়ার পরে অবশ্যই জানাবো আপনাদেরকে। তো আজকে আর ভিডিওটা লং করছি না, আজকে খুব ক্লান্ত। আজকে শুক্রবারের দিন ছিল, তো অনেক খাটাখাটি হয়েছে, আমাদের দোকান ওয়াশ করছে, বাসা ওয়াশ হয়েছে, সব কিছুই পরিষ্কার করা হয়েছে। তো অনেক ব্যস্ত ছিলাম সারাদিন ক্লান্ত অনেক। তো এখন দুপুরবেলা প্রায় 2টা বাজে, শুক্রবারের দিন নামাজ কালাম পড়ার পরে তারপর সবাই এখন খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়ার শেষে ইনশাল্লাহ আর একবার একটা ব্লগ করার চেষ্টা করবো আপনাদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আজকের ব্লগটা এখান থেকেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।